চলুন একটা গল্পের মাধ্যমে আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, আর শব্দটি হল এম্বারেশ। এই হলো রিনা। ও ওর ক্লাসে প্রেজেন্টেশনের জন্য খুব ভালো করে প্রস্তুতি নিয়েছে। প্রেজেন্টেশনের দিন ওর আত্মবিশ্বাস ছিল একদম তুঙ্গে। ও জানতো ও ভালো করবেই। তো ও সবার সামনে কথা বলতে শুরু করলো, আর সবকিছু একদম ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করে ও একটা বড় ভুল করে বসল, আর সবাই সেটা খেয়ালও করল। আর ওর শিক্ষক সবার সামনে সেই ভুলটা ধরিয়ে দিলেন। ব্যাস, রিনা একদম চুপ। এই যে রিনা এখন লজ্জিত আর অপ্রস্তুত বোধ করছে, এই অনুভূতিটাই হলো এম্বারেসড হওয়া। মানে অব্যাস্ট হওয়া মানে হলো অপ্রস্তুত, লজ্জিত বা কিছুটা বিভ্রান্ত বোধ করা। আচ্ছা, চলুন দেখি এই শব্দটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা যায়। ঠিক রিনার মতো প্রেজেন্টেশনের সময় ভুল ধরিয়ে দেয়ায় লোকটি অ্যাবাশড হয়ে গিয়েছিল। এখানে দেখুন, ক্লায়েন্টের কড়া সমালোচনায় পুরো মার্কেটিং টিমটায় অপ্রস্তুত হয়ে পড়ে। অনেক সময় কিন্তু অপ্রত্যাশিত প্রশংসাতেও মানুষ অ্যাম্বাশড হয়ে যায়, মানে অপ্রস্তুত হয়ে পড়ে। একটা খুব জরুরি বিষয় হল, অ্যাবাশড আর শাই কিন্তু এক জিনিস নয়। মনে রাখতে হবে, অ্যাবাশড হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা বা মন্তব্য থাকে। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল এই ইমোজিটা। লজ্জিত হলে মুখটা ঠিক এমনই হয়। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? আমাদের জানাতে পারেন কিন্তু।